আসসালামু আলাইকুম। কোরিয়ান প্রশ্ন ব্যাংক ক্লাস ৭। এর আগে শূন্যস্থান নিয়ে আলোচনা করছিলাম। এখন চিত্র দেখে সঠিক উত্তর বাছাই করুন। থাওম 칠문에 답하십시오। পরবর্তী প্রশ্নের উত্তর দিন। তো দেখেন, প্রথমটা দেখা দিচ্ছি। 다음과 같은 표지판은 어떤 곳에서 볼 수 있습니까? বলছে যে নিচের চিহ্নটি ফিউজিফানুল মানে চিহ্ন বা সাইনবোর্ডটি কোথায় দেখা যায়? তো এখানে কি আছে? মোজারুল ফারুন গোত, টুপি বিক্রি করার স্থানে। তো যাই হোক, এইভাবে আপনারা দেখলেই বুঝতেছেন এখানে এটা কিসের চিহ্ন। এটা একটা নির্মাণ স্থানের। ওই যে আনজন, চিত্রটার দিকে দেখলে বুঝতে পারবেন আনজন জেল খোংসাজুং মানে নির্মাণ কাজের স্থান। খোংসারুল হানুন খোত, ২ নম্বর দেওয়া আছে। খোংসারুল হানুন খোত মানে নির্মাণ কাজের স্থান। এটা চিত্রটা ভালো করে দেখলে বোঝা যায়। সারুল ৩ নম্বর আছে। সারুল সেউনুন খোত মানে গাড়ি রাখার স্থান। ৪ নম্বর আছে মুলগনুল মান্দুনুন খোত মালামাল তৈরি করার স্থান। তো সঠিক উত্তর ২ নম্বর বোঝাই যায়। এভাবে পরবর্তীটা ভিডিও করে দিলাম। আপনারা ভিডিওগুলো থামিয়ে পড়ে নেবেন সুন্দর করে। আমি অযথা পড়াই দিতে গেলে সময় নষ্ট দরকার নেই। প্রত্যেকটা চিহ্নের সাথে আমি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি। বারবার একই কথা বলতেছি, পোস্ট ব্যাংকের বিকল্প নাই। পোস্ট ব্যাংক অবশ্যই কমপ্লিট করতে হবে, তাছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব না। পোস্ট ব্যাংক যদি কমপ্লিট করতে পারবেন তাহলে ভালো রেজাল্ট 180+ স্কোর করা সম্ভব। তাছাড়া শুধু বেসিক বই কমপ্লিট করে যে 120 থেকে 130 এর বেশি স্কোর করা সম্ভব না। তাই যারা পারবেন প্রশ্ন ব্যাংকটি কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নিতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। আর না পারলে এই ভিডিওটা দেখেও কমপ্লিট করতে পারবেন। এখন আমরা রিডিং প্রশ্নগুলো দিচ্ছি, এরপরে লিসেনিং প্রশ্নগুলো দেব। আপনারা ভিডিওটা স্টপ করে করে পড়বেন অথবা স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো পড়ে ফেলবেন। অনেকে দেখা যায় যে অফিস করে, চাকরি করার পাশাপাশি যারা পড়ে তারা এইভাবে মোবাইল দিয়ে পড়তে পারবেন। মোবাইলটা পড়া বাংলা সহ দেওয়া আছে, এই জন্য খুবই সুবিধা। সুন্দর করে বাংলা দেওয়া আছে, আপনারা মুখস্থ করে ফেলবেন। অনেক সময় ভিডিওটা প্লে করলে ঘোলাটে দেখা যায়, তখন রেজুলেশনটা বাড়িয়ে নিলে ওকে, রেজুলেশনটা বাড়িয়ে নিলে ক্লিয়ার দেখা যাবে। একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই প্রশ্ন ব্যাংক কমপ্লিট করতে হবে। প্রশ্ন ব্যাংক কমপ্লিট করা ছাড়া ভালো রেজাল্ট আশা করা যাবে না।
এক একটা প্রশ্ন সুন্দর করে ভিডিও করে দিচ্ছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। স্টপ করে পড়বেন বা স্ক্রিনশট দিয়ে যেভাবে সুবিধা হয় পড়ে নেবেন। সবচেয়ে বড় কথা হলো প্রশ্ন ব্যাংকটা কমপ্লিট করতে হবে। প্রশ্ন ব্যাংকটা কমপ্লিট করতে পারলে আপনি 180, 90 এমনকি 200 স্কোর করা সম্ভব। প্রশ্ন ব্যাংকটা সবাই কমপ্লিট করে ফেলবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্টের জন্য প্রশ্ন ব্যাংকের বিকল্প নেই। এখানে শুধু আপনার পরের লেখাটায় আপনার কোন চিহ্নটা বাছাই চিত্রটা খুঁজতে হবে। পরে যে চিত্রটা খুঁজতে বলবে সেই চিত্রটা জাস্ট আপনি খুঁজে বের করবেন। এসব প্রশ্নগুলো প্রায় থাকা দেখা যায়, এগুলো থেকে প্রশ্ন আসেই, এগুলো থেকে প্রশ্ন পাবেন। এগুলো থেকে প্রশ্ন থাকে, তো ভালো রেজাল্টের জন্য অবশ্যই এগুলি কমপ্লিট করতে হবে। মনে রাখবেন এগুলো কমপ্লিট করতে হবে। জাস্ট ভিডিওটা স্টপ করে পড়বেন, একটা পড়া শেষ হলে আর একটা করবেন অথবা স্ক্রিনশট দিয়ে দিন।
একই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো প্রশ্ন দিয়ে যাচ্ছি। এখান থেকে কিছু প্রশ্ন থাকে, প্রত্যেক সবারই এখান থেকে প্রশ্ন থাকে। ভালো করে পড়বেন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আমরা টেক্সট বুকে বেসিক বইতে চিহ্নগুলো পড়ছিলাম, কিন্তু আসলে চিহ্নগুলো এরকম প্রশ্ন আকারে আমরা পড়িনি, শুধু চিহ্ন পড়েছি। এখন এখান থেকে প্রশ্ন আকারে যখন পড়া হবে তখন আসলে মূল আপনি ক্লিয়ার হবেন যে কিভাবে প্রশ্নটা আসে চিহ্নগুলো থেকে, আর সঠিকভাবে চিহ্নগুলো সব মুখস্থ আছে কিনা, এটা এখানেই আপনার কারেকশন হবে এবং প্লাস শেখা হয়ে যাবে। যদি যেগুলো না জানা থাকবে, ভুলে গেলে বারবার পড়লে শেখা হয়ে যাবে। ভিডিওটা একটু বড় হচ্ছে, বড় হলে আপনাদের জন্য ভালো, প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন। এখন উত্তর অ্যান্সার শিটটা একটু দিয়ে দিচ্ছি, এগুলো যেগুলো দিলাম এতক্ষণ এগুলোর অ্যান্সার। ভিডিওটা লম্বা করলাম না, পরবর্তী ভিডিওতে বাকিগুলো দিব। অ্যান্সার শিটটা দিয়ে মিলিয়ে নিলে নিতে পারবেন।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।